মাটি দিয়ে জলাশয় ভরাট, পাঁচিল দিয়ে জলাশয়কে ঘেরাও, তারই অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে পৌরসভা নোটিশ ছিঁড়ে দিল জমি মাফিয়া। অভিযুক্তর বিরুদ্ধে সরব পৌরপ্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল জলাশয় বা পুকুর ভরাট করা যাবে না, কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খড়দা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরপাড়া এলাকার প্রকাশ্যে মাটি ও বালি ফেলে জলাশয় ভরাটের পাশাপাশি চলছে পাঁচিল দিয়ে জলাশয় ঘেরার কাজ। আর এই সমস্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে। 7 দিনের মধ্যে মাটি তুলে ভরাট হওয়ার জমির আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করে খড়দা পৌরসভা। আর সেই পৌরসভার নোটিশ রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর জমি মাফিয়াদের দৌরত্ব নিয়ে এবার সরব হলেন পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার। এইভাবে জলাশয় ভরাট করতে দেওয়া হবে না, যারা এই অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌরসভার পক্ষ থেকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কারা দিচ্ছে কলম ঢালাই? আমি জানি না। তোমরা কাজ করছো? হ্যাঁ। যেখানে ঢালাই দিচ্ছ ওখানে কি জল আছে। কি আছে? জল আছে। ভরাট হচ্ছে ওখানে মাটি ফেলে? না, মাটি পড়েনি, এমনি গাছনি। জলা জায়গা কি ঢালাই দিচ্ছ? পাঁচিল তুলছো? হ্যাঁ। কি বলো? হ্যাঁ। কারা করাচ্ছে? কি জানি এবার কে করাছে, মিস্ত্রি, আমরা লেবার মানুষ, আমরা কি করব? হ্যাঁ, ঠিক আছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা তো আমি জানি না, আমি তো কাল এসেছি। ভেতরে পুরো জল আছে? জল তো আছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম গৌর। গৌর কি? গৌর হাজরা। করছো? ওই কলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে এসব। আচ্ছা, কারা করাচ্ছে? ওইখানে যারা ঠিকাদার, আমি জানি না কোথায় বাড়ি। আমরা আজকে নতুন এসেছি, সব প্রথম ফার্স্ট। আচ্ছা, ভেতরে কি দেখতে পাচ্ছ? ভেতরে কি আছে? জল আছে। কতটা জল আছে? অনেকটা জল আছে। অনেক জল? ওটা জল আছে, হাঁটু সমান জল? হ্যাঁ, এতটা জল আছে বলে রাবিশ ফেলে দিয়ে হ্যাঁ কাজ হচ্ছে। আচ্ছা, মানে মানে জলা জায়গা ভরাট করা হচ্ছে, করে তারপর কাজ হচ্ছে? হ্যাঁ। কি জলা জায়গায় রাবিশ ফেলা হচ্ছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে? হ্যাঁ। কি হচ্ছে? কাজ হচ্ছে, কলম ঢালাই হচ্ছে। কতটা জায়গা? এই তো এখান থেকে এতটা জায়গা। কতটা হবে জমি? তাও বলতে পারবো না কতটা জমি ওটা কি আছে। পুরোটাই জঙ্গল জল? হ্যাঁ। কি হ্যাঁ, পুরোটাই জঙ্গল জল। জল? আচ্ছা, তোমার নাম? আমার নাম কালন মোল্লা। ভরাট হচ্ছে না, উত্তরপাড়া কিন্তু এটা পুকুর না, এটা কিন্তু মার্সিল্যান্ড। হ্যাঁ, না, ওটা কিন্তু পুকুর না, আমরা গেছি, ওটা জলাশয়। কিন্তু জলাশয় এভাবে ভরাট করা যাবে না। সেই জন্য আমরা যখনই এই বিষয়টা জানতে পেরেছি, আমরা এই রথযাত্রার দিন ওখানে একটা নোটিশ টাঙিয়েছি। নোটিশ কালকে শুনলাম ছিঁড়ে ফেলেছে। এবং আমরা অলরেডি ডিএম, এসডিও, আমাদের সিপি সাহেব এবং খড়গড়া থানাকে অলরেডি ইনফর্ম করেছি, তারাও গেছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, যখন আমাদের লোকজন যাচ্ছে এরা পালিয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছি না। এর নেপথ্যে কে রয়েছে এখনো পর্যন্ত আমরা ধরে উঠতে পারিনি। পুলিশ কি করছে? পুলিশকে জানাচ্ছে? হ্যাঁ, পুলিশ বললাম তো, আমরা 4 জায়গায় চিঠি করেছি। পুলিশ কালকে গিয়েছিল এবং দেখেও এসেছে। আগামীকাল আগামী 2-1 দিনের মধ্যে আমাদেরও মিটিং আছে। ওদেরকে আমরা 7 দিন টাইম দিয়েছিলাম, যে 7 দিনের মধ্যে যে জায়গায় ছিল সেই অবস্থায় জায়গার ল্যান্ডটাকে ফিরিয়ে দিতে হবে, নইলে পরে পৌরসভাগতভাবে ব্যবস্থা নেবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।